ভালো মানুষরাই কেন খারাপ অবস্থায় পড়েন জানাচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। একবার অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন যে ভালো মানুষদের সঙ্গে সবসময় কেন খারাপ ঘটনা ঘটে। যিনি ধর্ম মেনে চলেন, কখনো কারো খারাপ চান না, তাকেই কেন কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় তা জানতে চান অর্জুন। এর উত্তরে শ্রীকৃষ্ণ তাকে একটি গল্প বলেন। গীতা পড়লেই সব প্রশ্নের উত্তর পাওয়া যায়, এইরকম একটি প্রশ্ন এবং তার উত্তরে শ্রীকৃষ্ণ কী বলেছেন সেই নিয়েই আজ আলোচনা করব আমরা। একবার অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেন যে ভালো মানুষদের সঙ্গেই সবসময় কেন খারাপ ঘটনা ঘটে। যিনি ধর্ম মেনে চলেন, কখনো কারো খারাপ চান না, তাকে কেন কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়। এক শহরে দুজন মানুষ থাকতেন। তাদের একজন অত্যন্ত সাধু প্রকৃতির, কিন্তু অন্যজন একেবারেই দুর্বোধ্য। একদিন প্রবল বৃষ্টি হচ্ছিল এবং মন্দিরে কেউ ছিল না। সেই সময় দ্বিতীয় ব্যক্তি মন্দিরে গিয়ে সমস্ত টাকা পয়সা চুরি করে পালায়। কিছুক্ষণ পরে ভালো মানুষটি মন্দিরে পুজো করতে গেলে দ্বিতীয় ব্যক্তিও সেখানে যায় এবং প্রথম জনের ঘাড়ে চুরির দায় চাপায়। সবাই তখন অকারণে ভালো মানুষটিকে প্রচুর অপমান করে। মনের দুঃখে মন্দির থেকে বাইরে বেরোতেই একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে চলে যায়। তিনি গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান। এদিকে চুরির সব টাকা হাতিয়ে নিয়ে মনের আনন্দে দিন কাটায় অসাধু ব্যক্তি। কয়েক বছর পরে দুজনেরই মৃত্যু হয় এবং তারা দুজনেই যমরাজের কাছে যান। সৎপথে থেকেও কেন তাকে সারা জীবন কষ্টে থাকতে হয়েছে তা জানতে চান প্রথম ব্যক্তি। যমরাজ তাকে বলেন যেদিন তার দুর্ঘটনা ঘটেছিল সেই দিনই তার মরে যাওয়ার কথা ছিল। তার ভালো কাজের জন্যই তার আয়ু বাড়িয়ে দেন ভগবান। অন্যদিকে অসাধু ব্যক্তি রাজার মতো থাকতে পারত, কিন্তু তার খারাপ কাজের কারণেই সামান্য কিছু অর্থ নিয়েই তাকে খুশি থাকতে হয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে ঈশ্বরের আশীর্বাদ কোন রূপ ধরে আমাদের উপর বর্ষিত হবে তা অনেক সময় বোঝা যায় না, কিন্তু খারাপ ও ভালো কাজের ফল জীবনে অবশ্যই পাওয়া যায় বলে জানিয়েছেন তিনি। ধন্যবাদ।